আজ বানিয়ে ফেলেছিলাম একটু পালং শাক দিয়ে গেঁড়ি। বাজার থেকে আনা হয়েছিল কিছুটা গেঁড়ি, তাই দিয়ে বানিয়ে ফেলেছিলাম এই রেসিপিটি। বন্ধুরা, এই গেঁড়ির ডালনা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চাদের যদি ভাতের সঙ্গে একটু ঝোল করে দেয়া যায় এই গেঁড়ির, তাহলে কিন্তু খুব খুব উপকারী এই জিনিস। গেঁড়ি আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো জিনিস। আগে তো আমরা পুকুর থেকে নারকেল পাতা ফেলে দিয়ে, খেজুর পাতা ফেলে গেঁড়ি তুলে সেগুলো পরিষ্কার করে খেতাম। এখন তো আর পুকুরেও পাওয়া যায় না, তাই বাজার থেকেই কিনে আনতে হয়েছে। সেটা আমি ভালো করে গরম জল করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এটা বানানোর জন্যে আমি মূলো আলু ভালো করে কড়াই তেল দিয়ে ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু বেগুন। বেগুন দিলেও কিন্তু খুব ভালো খেতে হয়। আর এই যে পরিষ্কার করা আমার গেঁড়িটা আমি এখন ওর মধ্যে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। গেঁড়ি বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। গেঁড়ি একটু হার্ডি জিনিস তো, তাই একটু অল্প করে নাড়াচাড়া করে আমি এই পালং শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আগেকার দিনে মা কাকিমারা বলতো, বাচ্চাদের যদি মাছ না খাইয়ে যদি এই গেঁড়ি রান্না করে খাওয়ানো যায়, তাহলে কিন্তু খুব খুব ভালো জিনিস। বাচ্চাদের গ্রোথ ভালো হয়, পেট পরিষ্কার হয়। আর এখনকার দিনের বাচ্চারা তো এইসব পছন্দই করে না। যদিও আমাদের বাড়ির বাচ্চারা এটা পছন্দ করে, তবে ডালনা হিসাবে নয়, এটা একটু তরকারি বানিয়ে দিলে খুবই পছন্দ করে। আজকে কিন্তু আমি এটা একটু সবজি দিয়েই বানিয়েছি। সবজি দিয়ে কিন্তু খুব সুন্দর খেতে হয়। লাউ দিয়েও খুব ভালো হয়। আজ আমি পালং শাক দিয়ে বানিয়েছি। পালং শাক দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে এটা অসম্ভব সুন্দর রেসিপি হয়। আর অল্প করে আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল ছাড়া এটা আমি বানিয়ে নিয়েছি। অল্প করেও নুন দিতে হয়। দিয়ে এটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলা দেব। মশলায় ধনে, জিরে, মৌরি, একটু অল্প পরিমাণে আদা আর রাঁধুনি দিয়ে আমি মশলা করে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ও শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা নয়, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। আর এই যে আমার মশলাটাও আমি বেশিক্ষণ ভাজবো না, অল্প করে কষিয়ে নিয়ে আমি এখন এটা একটু হালকা করে ভেজে আমি এই সবজিটা ঢেলে দেবো। খেতে কিন্তু বন্ধুরা এইভাবে বানালে খুব দারুণ খেতে লাগে। মাংসর থেকে তো আমি বলবো আমার কাছে গেঁড়িটা খুবই ভালো লাগে। আমি এমনিও মাংসটা কম খাই, কিন্তু আমার এই গেঁড়ি রান্নাটা খুব ভালো হয়। আর মাংসের মতো করে যদি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে বানানো যায়, সেটাও কিন্তু খুব ভালোবাসে। সেটা আমার মেয়েরা খুব ভালোবাসে। আমি আবার একটু সবজি দিয়ে পছন্দ করি, তাই আজ একটু পালং শাক দিয়ে বানিয়েছি। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো লাগলে একটু